নেমেছি, এখানে নামাচ্ছি, এখানে কোথায় দেখাচ্ছে? আমি তো বলছি হাওড়া স্টেশন। আপনি উনি কেন বলছেন তাহলে আপনার তো সেই অনুযায়ী, তাহলে আপনি বলবেন যে আমাকে এখানে নামিয়ে দিয়েছে, আপনি যেটা মেরেছেন সেখানে, তাহলে আপনি বলছেন না কেন? খালি ড্রাইভারদের দোষ আছে। না না, আপনি ভালো বেশ উবের যদি করছেন সকালে 8টার সময় বেরাতে, কদিন ধরে আমি এই 6টা 6:30 বেরাচ্ছি। 6টা থেকে 12টা মোটামুটি হয়ে যায়, তাই না? কত হয় তো 500-600 হয়ে যায় সব খরচা বাদ দিয়ে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত আল্লাহ ইউটিউব চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আজকের নতুন ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয়েছে আর কোথায় আজই দেওয়া হচ্ছে। কাকা কেমন দেখতে থাকে তো ট্যাক্সি থেকে। তো চলো আজকে ভিডিওটা দেখো, মানে আজকের বাজারের পরিমাণ কি কেমন গেল সেটাই দেখতে হবে, ঠিক আছে? তো চলো, ডিমান্ড কত হাই আছে না লো আছে আর কি পরিমাণে বাজার, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে আজকের ব্লগ যাদবপুর স্টেশন থেকে। তো বন্ধুরা, প্রথম রাইডটা আমি স্টার্ট করতে পারিনি ব্লগ, তার কারণ বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, তার জন্য যদি ক্যামেরাটা নষ্ট হয়ে যায় ভাই, অনেক স্বপ্নের ক্যামেরা। তো চলো এখন রং রুট দিয়ে যাব। আমার সেকেন্ড প্যাসেঞ্জার আছে এই পাশে, বাস যেদিক দিয়ে আসছে। তো ফাইনালি রং রুট দিয়ে গিয়ে প্যাসেঞ্জারটা রিসিভ করতে হবে। তো বেশি নয়, প্রথম রাইড ছোট ছোট দুটো মারবো, তারপরে একটা লং ভাড়া আমার যেটা যায় মাঝে সাঝে তার মধ্যে, তো ওই ভাড়াটা নিয়ে যাব। তো চলো এখন এই ভাড়াটা কমপ্লিট করে। আর এই যে আমার ডান দিকে প্যাসেঞ্জার, তো ভদ্রমহিলা যাবে হচ্ছে মুকুন্দপুরে। চলো এখান থেকে 3 কিলোমিটার ক টাকা দেখায় সেটা তোমাদের দেখাবো। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। ওটার জন্যই এলাম। তো আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে দাদা কোথায় গেলে ভাড়া পাওয়া যায় না। তো বস, সব জায়গা কম বেশি দেখো ভাড়া পাওয়া যায়। এবার যেখানে যেখানে বেশি অফিস, যেমন ধর্মতলা, সেক্টর 5, এইসব জায়গা পুরো অফিস পাড়া, ঠিক আছে? এইসব জায়গায় এলে সকাল টাইমে মোটামুটি কম পাবে, ঠিক আছে? আবার একটু বেলা হলে আবার এখান থেকে পুনরায় ভাড়া পাবে। বিকাল টাইমে তো বলার কথা নেই, মানে পুরো হাই লেভেলের ভাড়া। আর বাদবাকি দেখো সব জায়গায় কম বেশি ভাড়া পাওয়া যায়। এবার তুমি যদি একদম সীমানার ধারে ধারে চলে যাও, ঠিক আছে, যেমন একদম বারাইপুর সাইড, ওদিক থেকে তুমি বিকালের দিকে তো গেলেই একদম পুরো ভেসে যাবে। তারপরে এই জোগার দিকে পুরো বিকাল টাইমে গেলে ভেসে যাবে। মহেশতলা পুরো বিকাল টাইমে, মানে একদম লোকেশনের মানে জোনের একদম শেষ প্রান্তে যদি যাও তো বিকেল টাইমটায় তুমি ফেঁসে যাবে। তাছাড়া এনি টাইম সব জায়গাতে কম বেশি টুকটাক সব জায়গাতে ভাড়া পাওয়া যাবে, ঠিক আছে? তো কোনো ভাড়া না পাওয়ার কোনো জায়গা নেই, সব জায়গাতে কম বেশি। এবার হয়তো কোনো জায়গায় ওয়েট করতে হবে, কোনো জায়গায় সাথে সাথে হয়ে যাবে, ঠিক আছে? তো চলো। আর অফিস পাড়াতে সকালবেলা ওই 7টা ধরো ভোর টাইমে ভাড়া পাওয়া যাবে, যেমন ধর্মতলা সব ভোর টাইমে যে বাসগুলো ধরে ট্যুরিস্ট বাস, তো সেই টাইমে তুমি ভাড়া পাবে। কিন্তু একটু বেলার দিকে হলে 8টা-9টার দিকে ভাড়া পাবে না। আবার 10টা থেকে অফিস টাইম চালু। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে 3.5 কিলোমিটার ক টাকা দেখায় সেটা দেখাবো। তো ফাইনালি 55 টাকা দেখিয়েছে। তো চলো এখান থেকে অলরেডি একটা ভাড়া ধরে নিয়েছি, অলরেডি রানিং অবস্থা ভাড়া ধরেছিলাম যে 900 মিটার পিক আপ আর যাবে 2.5 কিলোমিটার। তো চলো এখন এখান থেকে ভাড়াটা নিই। ক টাকা দেখালো? 55 টাকা। তো দেখি দিদি দেয় কি বেশি করে। জোরে আসতে বললো ভাই, জোরে আসলাম, কিছু লাভ হলো না ভাই। 55 টাকা দেখিয়েছে, 55 টাকাই দিয়েছে। তো চলো পিক আপটা করে নিই থার্ড প্যাসেঞ্জারকে। এই হলো আনন্দগড় হসপিটাল মুকুন্দপুর, ঠিক আছে? সকালবেলা এর সামনে তো দুবার আপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে? এদিকে রাস্তা আছে বলে মনে হয় না ভাই, এর ঢালাই রাস্তা, কার বাড়ি ফাড়ি চলে যাচ্ছে না তো? কি রাস্তা ভাই? রাস্তা আমি তো প্রথম থেকে বুঝতে পারিনি যে এটা রাস্তা। এটা সিমেন্ট করে আলপনা করে ভাই, বাড়ির যেরকম ইয়ে হয় সেরকমই। ঘুরিয়ে নেবো দাদা, ঘুরিয়ে নেবো 922। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। এটা মনে হয় আজকের দিনে সবচেয়ে ছোট ভাড়া। 2.5 কিলোমিটার রাস্তা আছে, তো 2.5 কিলোমিটার 33 টাকা। চলো এখন
2.5 কিলোমিটার যেতে হবে সার্ভে পার্ক, মানে ওই সন্তোষপুরের ভিতর দিকটা, ঠিক আছে, সার্ভে পার্ক যেদিকে থানা আর কি ওদিকটাই যাবে। আমরা আছি ক্লাবের কাছে। তো চলো দেখতে থাকো। আর এইটাই শেষ মেরে সোজা চলে যাব আমার সেই হাওড়া প্যাসেঞ্জারের কাছে। তো ওই দিদিটা প্রায় সময় যায়, মানে যখন যায় আর কি ফোন করে বলে যে ভাই আমি যাব, যদি তুমি পারো তো আসো। তো ওই দিদিটাকে আনতে যাব। তো চলো এই প্যাসেঞ্জারকে আগে ড্রপ দিই, তারপরে দেখা যাবে। তো এখন রাস্তায় জল আছে কি জানি না, গত কয়েকদিন আগে রাতেরবেলা গেছিলাম তো পুরো রাস্তা পুরো সার্ভিস রোড 1 হাঁটুর উপর জল। তো দেখা যাক আজকের জল পাবো কি। দা খুঁজো তো নেই, অনলাইন করে দেবো, খুলে দিলে ভালো। ফেলে ওটাই তো ফেলে এসেছিলাম বলে এত লেট হয়ে গেল। না না পড়ো না। আরে বৃষ্টি আসবে, পড়ে না, ভিজবে নাকি মাদ্রাসা? না 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 পড়ো তুমি ওটা। আরে কি অসুবিধা হয় না, বৃষ্টি আসলে যদি দাঁড়িয়ে আর ওই পাখিটা ব্রিজের তলায় দাঁড়াবো, কি আছে। যদি দাঁড়িয়ে তুই মাথা ফাটাবো। রেনকোট ধরেছে বলছে পড়ে নাও, ছেলেটা কথা শুনে না। মাদ্রাসা দিদি দাঁড়াও একটু। তাহলে আসলাম। তো আমার এক দোস্ত বলেছে যে দাদা আমি নতুন, আমাকে একটু গাইড করে দেবে। তো হ্যাঁ বস, তোমাকে গাইড করে দেবো, কিন্তু তুমি একবার কমেন্ট বক্সে তোমার নাম্বারটা দিয়ে দিও, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা বা যে কোনো একটা নাম্বার দিয়ে দিও, যাতে তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি, হেল্প করে দেবো। আর এক ভাই বলেছে দাদা আমার গাড়ি নয়, আমার বাবার গাড়ি, বাবার নামে সব কিছু ডকুমেন্টস গাড়ির, তো আমি কি চালাতে পারবো? হ্যাঁ বস, একটা অথরাইজ করতে হবে আর বাবার নামে আইডিটা খুলতে হবে, ব্যাস। বাবার লাইসেন্স দিয়ে আইডিটা খুলে বাবার থাকবে, কিন্তু তুমি একটা অথরাইজ করে নিয়ে চালাবে, ব্যাস। সারা কলকাতায় চলতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। বাবা কেন, যে কোনো যার হোক হলে হবে, তার নামে আইডি করতে হবে, আইডি খুলতে হবে তোমার যার গাড়ি তার নামে, আর বাদ বাকি যে খুশি সে চালাতে পারে, একটা অথরাইজ। বন্ধু বাঁদিকে একবার তাকিয়ে দেখো, পুরো রেড রোড বন্ধ করে দিয়েছে। সকালবেলা কেন ভাই রেড রোড বন্ধ করে দিয়েছে তোমরা কেউ জানো? তো আজকে ছিল নবান্ন অভিযান, তার জন্য রেড রোড পুরো বন্ধ। আর আমি যে মোড়টাতে আছি, এই মোড়টার নাম কি তোমরা কি জানো? যদি জেনে থাকো তুমি, তাহলে কমেন্ট করে বলো যে এইটা নাম কি, এই মোড়টার নাম কি, ঠিক আছে। তো চলো আমি এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো পুরো ভিডিওটা দেখো কি হতে চলেছে, কি হয়েছে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তো চলো ভাই, কোথায় যাই আর কোথায় পাই, লাস্টের দিকে ঘুরে আসি। অনেকদিন বাদে হাওড়া স্টেশনে এসেছি। তো চলো, তো অপেক্ষা করতে হবে বড় ভাড়া ধরার জন্য। ভাই আজকে তো বন্ধুগণ প্রচুর গো, কি হবে, ভাড়া পাবো না। দা কি সারাদিন তাহলে? 8টা স্যার বেরাতে, কদিন ধরে আমি এই 6টা 6:30 বেরাচ্ছি। 6টা থেকে 12টা মোটামুটি হয়ে যায়, তাই না? কত হয় তো 500-600 হয়ে যায় সব খরচা বাদ দিয়ে। আর ডাকলো, মেরেছিলাম 180 টাকা, ধরেছিল। ধরার পরে ঠিক আছে 2.5 কিলোমিটার যাই, 15 কিলোমিটার রাস্তা। সেক্টর ভাবে 820 কে যাবে, তখন সেক্টর ভাবে গেলে ফেসে যাবে। হ্যাঁ যখন বলছিল তখন আসি। হ্যাঁ কতক্ষণ ডিউটি করে এই বাইক ট্যাক্সি নিয়ে? আমি ওই 10 ঘন্টা মতো, তবে 10 ঘন্টা ওই 7টার সময় বেরিয়ে যাই। হ্যাঁ 7টা থেকে 12টার সময় দিয়ে খাওয়া দাওয়া করে আরাম শুয়ে পড়ি। বাড়ি কোথায়? ওই তো যাদবপুর। চলো দেখি। আমি কটাই ট্রাই করেছি, সেটাও দেখাবে। আর কোনো তর্ক করবেন না, আর কোনো তর্ক করবেন না। তখন থেকে আপনি আপনি ওখান থেকে কিছু করছেন। এখন বলছেন আমি বলেছি হাওড়া স্টেশন, আমি কি ব্রিজের উপরে যাবো? আমি বলছি আমি হাওড়া স্টেশন মেরেছি, এখানে নামাচ্ছে, এখানে কোথায় আমি দেখাচ্ছে? তো বলছি হাওড়া স্টেশন। আপনি উনি কেন বলছেন, তাহলে আপনার তো সেই অনুযায়ী, তাহলে আপনি বলবেন যে আমাকে এইখানে নামিয়ে দিয়েছে, আপনি ম্যাপ যেটা মেরেছেন সেখানে, তাহলে আপনি বলছেন না কেন? খালি রাইডারদের দোষ আছে। না না, আপনি ভালো, বেশ উবের যদি করছে আপনি Just বলুন পয়সা যে দিন। আমার পয়সা ক্যাশ নেই।
ক্যাশ কোথায় পাবো? আপনার উবারে পোষাচ্ছে না, আপনি বলেন উবারে দিবেন না। উবারে অত কম দিচ্ছে, টাকা কেটে নিচ্ছে। আপনি বলেছেন টাকা কাটে না, হ্যাঁ, টাকা কাটবে তো। আপনি কেন দিচ্ছেন কেন? আপনাকে এত কিছু ভাবতে হবে আরে না। আপনি বলেছেন বলে পেমেন্টটা দিন, বলছি। চলে যান। আপনি বলেছেন বলে পেমেন্টটা বলছি। দিন, চলে যান। পেমেন্টটা দিয়ে হ্যাঁ, আমি তো আপনি পেমেন্ট আপনার দেওয়ার কাজে জন্য যান, বসে আমরা আছি। আমাদের কাজ করি। হ্যাঁ, বেশ। কখন থেকে এরকম ভাবে দেখিনি আমি। হ্যাঁ, 25 মিনিট ঠিক আছে? আর করিয়ে দিয়ে আর 25 মিনিট ইয়ে করে বলুন ঠিক তো আপনি আছে, 25 মিনিট আমাকে দাম বলতে করেছেন। হবে না। ভগবানের দিব্যি দিয়ে বলুন তো। ভগবানের দিদি আপনার ইয়ে আছে? আপনিও বলুন। একদম করিনি আমি, 5 মিনিটের বেশি করিনি, ঠিক আছে? তাতে যেখানে ঠাকুরের মাথায় হাত দিতে হবে আমি দেবো। আপনি দেবেন? বলুন, দেবেন? কি দেবো? এইটা পরে ধরে বলুন না। আরে ধরে ওটা বলছি তো, বলুন। 25 মিনিট। ওটা ধরে বলুন। আমি 5 মিনিট লেট করছি। ওইটা ধরে 5 মিনিট আপনি বলুন। ধরে বলুন। ওটাকে ধরে আপনি বলুন। কথা বলছি। ওটাকে ধরে বলুন। একদম বাজে কথা বলছি। আমিও ব্রাহ্মণের ছেলে আছি। আরে আমি ওটা ধরে বলুন। তাই বলুন। কি ধরবো? ধরে আপনি বলুন। বলুন 25 মিনিট লেট হয়েছে। হ্যাঁ, আপনি বলুন 25 মিনিট late আমার করেছি। ঘরে কোথায়? আমার এখানে দাঁড় ফালতু কথা, ফালতু কথা। পেমেন্ট দিন, পেমেন্ট ও ছেড়ে দাও না, ছেড়ে দাও না। এরকম করছো। পেমেন্ট দিন। আরে তুমি একটা কাজে যাচ্ছ, উনি একটা কাজে বেরোয়েছে, কেন ঝগড়া করছো? কত টাকা হচ্ছে? ক্যামেরা চল रहा है। যেটা হয়েছে সেটাই আবার কি হয়েছে? কত হয়েছে সেটা थोड़ा कैमरा करो এখানেই তো ভাড়া মিলা क्या भैया? देखो झगड़ा लड़ाई का थोड़ा कैमरा में कर लो देखो কোথায় 10 টাকা 52 টাকা হলো। আরে বাজার খুবই ডাউন, ডাউন মানে ডাউন। হাওড়ায়, অন্য জায়গায় কি আছে কি জানি না, কিন্তু হাওড়ায়। তার আগে আমি একবার ফোন করবো। ভাই র্যাপিডোতে কেন রিসিভ নিচ্ছে না, আমি বুঝতেই পারছি না। কত ভাড়া ঢুকলো ভাই, একটাও রিসিভ নেই। একবার আগে ফোন করেন ভাই। আধা ঘন্টা দাঁড়ানোর পর এখন চলে যেতে হচ্ছে, কিছু করার নাই ভাই। ভাড়া যে পাচ্ছি না, কি করবো বলো? এখান থেকে আধা ঘন্টা দাঁড়ানোর পরেও ভাড়া না পাওয়ার কারণে এখন চলে যাচ্ছি শালি। দেখি এখন যদি ওদিকে গিয়ে ভাড়া পাই তো ভালো, আর না হলে ভাই কি করবো জানিও না। কি বলবে ভাই, ঠিক চলে এসেছি, এখন দিয়েছে ক্যান্সেল করে। ভাই প্যাসেঞ্জাররা কি মনে করে জানি না, 3 কিলোমিটার দূর থেকে, মানে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম হাওড়া স্টেশনে, তারপর 3 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে এলাম বাধ্য হয়ে, কারণ ভাড়া কোনো মিলছিল না বলে। আর এখানে কাছাকাছি এসছি, ভাড়া দিয়েছে ক্যান্সেল করে। আর কিছু বলার থাকে বস? এই হচ্ছে যে মানে এইগুলো কি অসভ্য বলতেও পারো তুমি, ঠিক আছে? অসভ্য প্যাসেঞ্জার ভাই। যদি হ্যাঁ মানুষ ক্যান্সেল করে না কেন করে, আমরাও তো ক্যান্সেল করি। কার হয়তো ভাড়া ধরলাম, আমার পোষালো না, দাদা ক্যান্সেল করে দিন, বা আমি নিজে ক্যান্সেল করে দিই। তাকে তো ওয়েটিং এ রাখি না যে ওয়েট করলো তারপর ক্যান্সেল করলো। কি বলবো, আমি ফাইনালি এতক্ষণে ফোন টোন করে এলাম, যে বললো হ্যাঁ দাদা তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আমি বললাম যে 10 মিনিট আমার টাইম লাগবে, বললো হ্যাঁ এসো। এখন একদম কাছাকাছি এসে গেছি, দিল ক্যান্সেল করে। এটাই হলো সবথেকে খারাপ একটা হ্যাঁ, পাঠা দিয়ে দিন। ভাই। লোকেশন কোথায় খুঁজেই পাচ্ছি না ভাই। टंगड़ा कहाँ जाना है? IDC है বৃষ্টি আসবে, রেনকোট নেবো কি? রেনকোট ফেনকোট নিয়ে নাও না, বলে বৃষ্টি আইলে সমস্যা। তাহলে চলে চল, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी তাহলে আর আমি নিয়ে নেব ভাই। 4-3 কিলোমিটার ঘুরিয়ে এনে এমন থাকছি। এদের কোনো সুযোগ দিতে নেই ভাই। যারা বড় লোক হবে না, তাদের কোনো দিন কখনো সুযোগ দিতে নেই। ফার্স্ট ট্রেনে দিলাম ভাই, প্রায় 4-6 টাকা বাড়িয়ে দিয়ে ফুল করে দেবে। মানে পাকসার কাজ থালপাক, ঠিক আছে? তো আজকের বাজারে মূল্য এতটাই খারাপ, কি বলবো তোমাদের। তো ম্যাডাম
এখানে ছাড়ার পর পাক সার্কাস খালপাড়ে অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, তাও পেলাম না বাড়ির দিকে, যেহেতু পাচ্ছিলাম অন্যদিকে, কিন্তু বাড়ির দিকে আমার দরকার ছিল। তো যাদবপুরে আসবো, কারণ ডিউটি জয়েন করতে হবে। তো সেই অনেকক্ষণ অধীর অপেক্ষায় তারপরে ফাইনালি একটা পেয়েছিলাম ভিআইপি নগর থেকে। এখন আছি যোধপুর পার্ক। তো এখানে এই দাদাকে ড্রপ দেবো, দিয়ে আর এখান থেকে ডিউটি চলে যাব। তো বন্ধুরা, আজকের এখানে ভিডিও শেষ করব দাদাকে ছেড়ে। তো আজকের ভাবছো যে তোমরা কত টাকা হলো আর কোথায় কোথায় গেলাম সেটা তো দেখালাম, আর কত টাকা হয়েছে বস বেশি হয়নি, আজকের 680 টাকা হয়েছে। আর এই ছিল বাজার খুবই খারাপ। তো চলো আজকে এখানে শেষ করছি, সবাই সুস্থ।